সুপ্রিম কোর্টে আরজিকর মামলা আজ সকাল 10:30টায় তার শুনানি। ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গিয়েছে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। আজ মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে থাকবেন বিচারপতি JP পডরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। হাইকোর্টের নির্দেশে সিবিআই তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্ত করছে। আজ সুপ্রিম কোর্ট এই মামলায় কি নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানির আগে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তিলোত্তমার বাড়িতে গিয়ে তার নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিস্ফোরক অভিযোগ। মামলায় মোড় ঘোরাতে তৃণমূলের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ করছেন। যারা আমার নাম ব্যবহার করে এ কাজের চেষ্টা করেছে তাদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই দাবি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে বলে আশঙ্কা বর্ষিয়ান আইনজীবীর। দেখুন, আমার মনে হয় এটা পরিকল্পনা করেই শাসক দলের পক্ষের কেউ তারা গিয়েছিলেন এবং তারা যদি তার কাছ থেকে ওকালতনামা সই করিয়ে নিতেন তাহলে তারা সভাপতি সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা বলতেন না আমাদের কোনো গ্রিভান্স নেই, সব ঠিক আছে। এইটাই ছিল লক্ষ্য, আর অন্য কোনো কারণে। তা না হলে আমার নাম করে গিয়ে তাদের বাড়িতে বিশ্বাস অর্জন করে ওকালতনামায় সই করে দিন। ভদ্রলোকদের মনে সন্দেহ হয়েছে বলে তারা সই করেননি। খুব নোংরা খেলা চলছে আর কি। অভিযোগ ওরা দায়ের করেননি, কিন্তু আমাকে তো জানিয়েছেন এটা যে এই ঘটেছে। ওকালতনামায় যদি বিকাশ বাবুর নিজের নাম না থাকে তাহলে ব্ল্যাঙ্ক ওকালতনামা যে কেউ নিয়ে গিয়ে যদি চেষ্টা করে সেই চেষ্টা তো গরিব চেষ্টা। তো সেখানে তৃণমূলকে জড়াচ্ছেন কেন? কারণ তিনি তো এই যে মৃতার বাবা মাকে সঙ্গে নিয়ে আদালতে গিয়েছিলেন, বলছেন এরা সিপিএম এর লোক, আমাদের সঙ্গে আছে। এসব তো বিকাশ বাবু এবং সিপিএম এর নেতা নেত্রীর কথা। বিকাশ বাবু অনেক ছলাকলা করেছেন, পরীক্ষার্থী চাকরি প্রার্থী সকলের থেকে নিজের পকেট ভরেছেন এবং আজকে আর কিছু না পেয়ে আবার ষড়যন্ত্রের তথ্য তৈরি করার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য। ওনার এই অভ্যেস বন্ধ করা উচিত। সুপ্রিম কোর্ট যেখানে আজকে মামলাটি শুনবে তারা সুমোটো ভাবে মামলাটি নিয়েছে। আজ তিলোত্তমার ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে, সারা ভারতবর্ষের না কেন সারা পৃথিবীর কাছে মাথা হেঁট করে দিয়েছে বাঙালি হিসেবে আমাদের। এই পরিস্থিতিতে তৃণমূলের যা কাজ তাই করছে। এরা কোনো জায়গাতেই অনৈতিকতা, মূল্যবোধ এসবের এদের কাছে কোনো মূল্য নেই। অন্যদিকে আরজিকর কাণ্ডে পদক্ষেপে চমক দিল রাজ্য প্রশাসন। সন্দীপ ঘোষের আমলের অনিয়মের অভিযোগের তদন্তে সিট গঠন করল রাজ্য। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটের অন্য 3 সদস্য IPS ওয়াকার রাজা, সোমা দাস মিত্র এবং ইন্দিরা মুখোপাধ্যায়। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের মধ্যে সিট গঠন ঘিরে খুব স্বাভাবিকভাবে বিতর্ক দানা বাঁধছে। সন্দীপ ঘোষ ঘিরে একের পর এক অস্বস্তির মুখে পড়ে রাজ্য প্রশাসন। দলের অন্দরেও সন্দীপকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। বিতর্কের মধ্যেও সন্দীপের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর থেকে সরালেও ন্যাশনালে অধ্যক্ষ হন সন্দীপ। শুক্রবার থেকে টানা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে এই সন্দীপ। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি চেয়ে চিঠি দিয়েছে সিবিআই। চিঠির প্রেক্ষিতে ছুটির মধ্যেও নথি জোগাড়ে ব্যস্ত স্বাস্থ্য ভবন। সিবিআই এর হাতে নথি যাওয়ার প্রস্তুতির মধ্যেই এই সিট গঠনে প্রশ্ন উঠছে। অন্যদিকে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় এবার সিট গঠন করল লালবাজারও। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় শুরু হয়েছে। তারই মধ্যে অন্তত এই তদন্তে গতি আনতে 15 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গড়ল পুলিশ। গুন্ডা দমন শাখার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল কলকাতা পুলিশের তরফ থেকে গড়া হয়েছে। এই মুহূর্তে আরও একটা আরজিকর কাণ্ডে, আরজিকর সেদিনকে তাণ্ডবের ঘটনার নতুন আপডেট।